সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন প্রায় সর্বত্রই যে হাহাকার তৈরি হয়েছে, সেই হাহাকার কারণে মাত্র ২ বছরের মাথায় যে বিশাল একটা স্বপ্নভঙ্গ, সেই স্বপ্নভঙ্গের কারণে জুলাইয়ের যারা পক্ষশক্তি ছিলেন তারা সবাই অবদমিত, অনেকে লজ্জিত, অনেকে পিছু হেঁটেছে, অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে গেছে। অনেকে পরিবর্তিত পরিস্থিতিতে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার কারণে যা কিছু শেষ সম্বল ছিল সেটাও শেষ হয়ে গেছে। আর জুলাই মাসে যাদের পতন হয়েছিল, জুলাই বিপ্লবে যাদের পতন হয়েছিল, ৩৬শে জুলাইতে যারা এই বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, তারা ধীরে 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 জনসম্মুখে চলে এসেছে। তারা মিছিল করছে প্রকাশ্যে, তারা বাংলাদেশে ঢুকে পড়ার হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, এবং তাদের যে কোনো একটা প্ল্যান, একটা সাধারণ প্রোগ্রাম যে তারা ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে, এই প্রতিষ্ঠা বার্ষিকী মোকাবেলা করার জন্য সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করতে হয়েছে। বোঝার চেষ্টা করুন যে জুলাই বিপ্লবের যাদেরকে পরাজিত শক্তি বলা হয় তারা কী পরিমাণ সংগঠিত হয়েছে। এখন শেখ হাসিনার বক্তব্য যেভাবে গুরুত্বপূর্ণ, অন্য যে কোনো আওয়ামী লীগ নেতা দেশের ভিতর থেকে বলুক, বাইরে থেকে বলুক, একইভাবে সেটা গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে যা হচ্ছে বাংলাদেশে, এই বাংলায় যা কিছু হচ্ছে তাতে করে সবার নাক, কান, ৫টি ইন্দ্রিয় তারা খোলা রেখেছে আওয়ামী লীগ কী করে, আওয়ামী লীগ কখন আসবে, আওয়ামী লীগ আসলে কী করতে চায়। জুলাই মাসটা আমাদের দেশে প্রাকৃতিকভাবে অভিশপ্ত একটি মাস। এই মাস ব্যক্তির জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে হাজার বছরের ইতিহাসে বহু বিপর্যয় ঘটিয়েছে। কখনো প্রাকৃতিক বিপর্যয়, কখনো রাজনৈতিক বিপর্যয়, কখনো অর্থনৈতিক বিপর্যয়, কিংবা কখনো মানুষের যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, মারামারি, একই জাস্ট কোনো কারণ নেই। এই জুলাই মাসে বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে। আগস্ট মাসে এটা ধারাবাহিক থাকে, কিন্তু আগস্ট মাসে জুলাইয়ের যে উত্তেজনা, সেই উত্তেজনার যে চূড়ান্ত যে রূপ, এটা আমরা আগস্ট মাসে দেখতে পাই। আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর জন্য আগস্ট মাস অভিশপ্ত। আওয়ামী লীগের ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে হারিয়েছে। ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে, দেশের রাজনীতির যে ভিত্তিগুলো, মৌল ভিত্তিগুলো নষ্ট হয়ে গেছে, এবং শেখ হাসিনা যেভাবে এর দ্বারা তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত করা হয়েছিল, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার বংশধর, তার শুভানুধ্যায়ী কেউ ২১শে আগস্টের গ্রেনেড হামলাকে ভুলতে পারবে না। যারা এই হামলা করেছে তাদেরকে স্বয়ং আল্লাহও যদি বলেন, আওয়ামী লীগের লোকজন ক্ষমা করবে না। আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকবে কে ২১শে আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছে, তাকে ধরো, তাকে মারো, প্রতিশোধ নাও। এরকম একটা অবস্থা, জিঘাংসা তৈরি হয়ে গেছে আগস্ট মাসের ১৭ তারিখে। এই আগস্ট মাসের ২১ তারিখে আওয়ামী লীগের জন্য। আবার এই আগস্ট মাসের ১৭ তারিখে ২০০৫ সনে, পরপর ২০০৪ সনে হলো ২১শে আগস্টের গ্রেনেড হামলা, আর ২০০৫ সনে ১৭ই আগস্ট সারা বাংলাদেশে একযোগে একই সঙ্গে জঙ্গিরা সমস্ত কোর্ট কাছারিগুলোতে, প্রত্যেকটা জেলার শহরের ডিস্ট্রিক্ট জজ আদালতে তারা বোমা হামলা চালালো, এবং সেই বোমা হামলায় একজন জজ মারা গেলেন। বহু ক্ষয়ক্ষতি হলো সারা পৃথিবীতে। বাংলাদেশের যে জঙ্গিবাদ, বাংলা ভাই, আব্দুর রহমান থেকে শুরু করে জামাত, এদের সবার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়ে গেল সারা পৃথিবীতে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গাতে এই জঙ্গিদের মদতদাতা হিসেবে বিএনপিকে ব্ল্যাকলিস্ট করা হলো, এবং বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা ছিলেন সবাই আমেরিকার খাতায় একজন দাগী মানুষ হিসেবে, কলঙ্কিত মানুষ হিসেবে সেখানে তাদেরকে লেখা হলো। এই গেল সেই অবস্থা।